আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতাবিন্দু, আসছে আগামী জিলহজ মাসের 10 তারিখ আমাদের আনন্দের দিন নিয়ে আসতেছে, খুশির সংবাদ নিয়ে আসতেছে। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সময় নিয়ে আসতেছে, যার মাধ্যমে সারা দুনিয়ার অগণিত মানুষ জান্নাত প্রাপ্ত হবেন। তাদের খুশির সংবাদ নিয়ে আসতেছেন, যেনারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে যেনারা মক্কা মদিনায় হজ পালন করতে গেছেন, তাদের জন্য এবং দেশ বিদেশের সারা দুনিয়ার উম্মতি মুহাম্মাদির জন্য ঈদুল আজহার দিন, খুশির দিন সামনে আসতেছে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের যে সমস্ত করণীয় আমল আছে মুসলমানদের জন্য, আমরা এই বিষয়ে সকলে অবগত হব। এই জিলহজ মাসের 10 তারিখের অর্থাৎ এই জিলহজ মাসের আমাদের যা করণীয়, যা বর্জনীয়, তা আমরা যথাযথভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমাদের জানা না থাকলে আমাদের নিকটবর্তী যে সমস্ত হক্কানি আলেম ওলামা আছে, আমরা তাদের কাছে জেনে নিব, সঠিকভাবে আমল করব। তাহলে সেই সঠিক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের যে সমস্ত আমল, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জেনে বুঝে আমল করতে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জিলহজ মাসে হাজী সাহেবগণ আল্লাহ তাআলার হুকুম পালন করে, হজ পালন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, জান্নাত হাসিল করবেন, জান্নাত কামাই করবেন এবং সারা দুনিয়ার মুসলমান যে সমস্ত ধনী ব্যক্তি আছেন, যাদেরকে শরীয়তের দৃষ্টিতে ধনী বলা হয়, ওই সমস্ত সারা দুনিয়ার মুসলমানদের ধনী ব্যক্তিগণ তেনারাও আল্লাহ তাআলার হুকুম পালন করে এই জিলহজ মাসের 10 তারিখে তেনাদের ধন সম্পদ থেকে পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে তেনারাও অগণিত নেকি অর্জন করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল ধনী ব্যক্তিদেরকে এই ধন সম্পদের মায়া থাকা সত্ত্বেও, ধন সম্পদের মহব্বত থাকা সত্ত্বেও, এই ভালোবাসার, এই মহব্বতের ধন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার এক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খুবই প্রিয় ছিলেন, খুবই দামি ছিলেন, খুবই ভালোবাসার মহব্বতে ছিলেন। সেই ভালোবাসার মহব্বতের এই প্রিয় জিনিসটাকে
আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তেনার প্রিয় জিনিস, মহব্বতের জিনিস, খুবই ভালোবাসার জিনিস, হৃদয়ের জিনিস, সেই হৃদয়ের ভালোবাসার মহব্বতের জিনিসটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন। তেমনিভাবে আজও দুনিয়ার মানুষ যেনাদের ধন সম্পদ, তিনাদের কাছে ধন সম্পদ ব্যক্তিগণ, এই ধন সম্পদগুলো তেনাদের কাছে খুবই দামি, খুবই মহব্বতের, খুবই ভালোবাসার। তেনাদের কাছে এই ধন সম্পদটাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালোবাসার, এই মহব্বতের বস্তু ধন সম্পদ। আল্লাহর রাস্তায় কোরবানি করে এই ধন সম্পদের মাধ্যমে পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কোরবানি করে অগণিত নেকি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধন সম্পদের থেকে বেশি ভালোবাসা, মহব্বত, আল্লাহ তাআলার এই হুকুমকে আমরা পালন করব। ধন সম্পদের যে মায়া, ভালোবাসা, মহব্বত, তার থেকেই বেশি আমরা আল্লাহ তাআলার হুকুমকে মনে করে আল্লাহ তাআলার এই হুকুমকে আমরা পালন করব ইনশাআল্লাহ। তেমনিভাবে ধনাঢ্য ব্যক্তিদের কাছে ধন সম্পদ খুবই দামি, খুবই ভালোবাসার, খুবই মহব্বতের, এটা আমরা সকল ধনাঢ্য ব্যক্তিরাই বুঝতে পারি। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম, অর্থাৎ নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তেনার কাছে খুবই দামি ছিল। দুনিয়ার মাঝে সবচেয়ে দামি ব্যক্তি, দামি বস্তু, দামি সম্পদ পিতার কাছে সন্তান। এই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে দামি ছিলেন। তদরূপভাবে দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে দামি জিনিস ধনাঢ্য ব্যক্তির কাছে তেনার ধন সম্পদটাই হচ্ছে সবচেয়ে দামি, খুবই গুরুত্বপূর্ণ। তেমনিভাবে আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী, তেনার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ তেনার এই ক্ষমতা। তিনিও যদি চায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমার এই ক্ষমতাকে আল্লাহর জন্য দান করে দিব, তাহলে তিনিও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার প্রিয় বস্তু সন্তানকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে তিনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছেন, সন্তুষ্টি অর্জন করতে পারছেন। যেমনিভাবে সারা দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিগণ, ধনী ব্যক্তিগণ এই ধন সম্পদের মাধ্যমে পশু ক্রয় করে, কোরবানি করে অগণিত নেকি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারতেছেন। তেমনিভাবে আমাদের দেশের সরকার তেনার প্রিয় বস্তু, প্রিয় স্থান, জায়গা আল্লাহর জন্য বিসর্জন দিয়ে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তেমনিভাবে তিনিও তত নেকি, তত আল্লাহ তাআলার নৈকট্য, তত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তিনি যদি এই আমলটা করতে পারেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে তিনিও রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি হইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা করলাম সঠিক বুঝার, সঠিক আমল করতে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।